এই সময়টা অলরেডি কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু হয়েছে, আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা এই ছুটির ভিতরে এগুলো তৈরি করে প্যাকেজেস, সরবরাহ প্যাকেজ অলরেডি জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, যেগুলো আছে তাদের কাছে হাতে সেগুলো দিয়ে দিতে, এবং এছাড়া আর কি সাপোর্ট লাগবে সেটা এর মধ্যে তৈরি করে এটা দিয়ে দিবে তারা। এটা হলো আপনার এর ক্ষেত্রে আর একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আইনের ব্যাপারটা, যে কোনো মামলার বিষয়টা অনেকগুলো এজেন্সি জড়িত থাকে, তাহলে এদের ভিতরে কোঅর্ডিনেশনটা আরও স্ট্রেংথেন করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা, এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি অন্তত এই ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, তো এবং নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে। আমাদের এমনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আলাদা কোর্ট আছে দ্রুত বিচারের জন্য এই ক্ষেত্রে, তো সেইগুলোকে স্ট্রেংথেন করা এবং অন্যান্য ইয়ের জন্য একটা আনুষ্ঠানিক কাঠামোটা আর কি স্ট্রেংথেন করা। না না, এমনি তো রয়েছে নারীর প্রতি সহিংসতার জন্য এবং এর জন্য দ্রুত বিচার রয়েছে, তো যেগুলো রেপ তো নারীর প্রতি সহিংসতাই, তার মধ্যে এগুলো পড়তে পারে। তো সেইগুলার যে ইনস্টিটিউশনাল মেকানিজম আছে, আমি বললাম যে 4-5টা এজেন্সি জড়িত আছে এর সাথে, তাদের সাথে একটা সব পরস্পরে একত্র থাকলে তো কাজটা সহজ হয়, এইটাই।